হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি অন্য আরেকটা রেসিপি নিয়ে। তার জন্য সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে আর দিয়ে দেবো কতগুলো ডালের বড়ি। এখানে এটা বিউলির ডালের বড়ি, আর এগুলো ভাজা বড়ি হিসাবে খেতে খুব ভালো লাগলে মাঝে সাঝে ভাজাতেও ব্যবহার করা যায়। এবার বড়িগুলোকে ভেজে রেখে আমি আস্তে আস্তে করে সব তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি তুলে নেব, এবং বাকি যে তেলটা থাকবে তার মধ্যে গোটা জিরে দিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দেবো বেগুন আর আলুকে এরকম লম্বা করে কেটেছি, আর বেগুনকে ঠিক এরকম ত্রিকোণ করে কেটেছি। এবার এগুলোকে দিয়ে খুব ভালো করে ভাজবো, সাথে কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো, কারণ এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। শুকনো লঙ্কা এই রেসিপিতে একেবারেই ইউজ হবে না। এবার দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কটা শুকনো মশলা অ্যাড করবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, তারপরে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর তার মধ্যে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেবো। এখানে 1 থেকে 2 মিনিট পর্যন্ত মশলাগুলো মাখাতে ভাজতে টাইম লাগবে। তারপর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভাপে হতে দেবো। যেহেতু এখানে আমি জলের ব্যবহারটা করবো না, করলেও খুব অল্প সামান্য পরিমাণে করব, তার জন্য এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, এবং ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দিয়ে তারপর আবার ঢাকনাটা খুলে নেব। দেখো বেগুনগুলো আছে অনেকটাই ভাপা হয়ে গেছে। যেহেতু বেগুন নরম, তেলে দিলে খুব সহজেই ভাজা হয়ে যায়, কিন্তু আলু ভাজতে একটু সময় লাগবে। তাই এর মধ্যে এবার বড়িটা দেওয়ার পর কিছুটা পরিমাণ জল ব্যবহার করব, যেহেতু বড়িটাকে সেদ্ধ করে নিতে হবে, ভাজা বড়ি শক্ত থাকবে। তাই বড়িটা দেওয়ার পর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে এটা রান্না হতে দেবো। এখানে টাইমটা খুবই অল্প লাগে। আমি এখানে কিছুক্ষণ শব্দটা ব্যবহার করছি, যেহেতু আমি টাইমটা মেনটেন করিনি। এখানে 1 মিনিট করে ভেজে নিয়ে আর ঢাকাতে 2 মিনিট টাইম দিলেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এটা রুটি চাপাতির সাথে খেতে খুবই ভালো লাগে। এটা রাতের ডিনারের সাথে একটা বেস্ট রেসিপি হিসেবেও ধরা যায়। দেখো আমাদের এই রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। ভাজাটা দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই ভালো লাগে। আর লঙ্কাগুলোকে আমি এখানে গোটা রেখেছি, তাহলেও এর ঝালটা যথেষ্ট পরিমাণেই আছে। এবার আমি এটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে দেখতে। আর গ্যাসটাকে অফ করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লেগেছে। আর যদি মনে হয় সত্যি খুব ভালো লেগেছে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আবারও দেখা হবে আরও একটা অন্য রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।